তো গাইস আজকে আমরা দেখবো যে এরকম একটা নরমাল সুতো কতটা ওয়েট নিতে পারে। এটাকে একটা নরমাল সুতো বলার কারণ হলো এটাকে আমরা সব রকম জামা কাপড়ে সেলাই করে দেখতে পাই, আর এই সুতো নাকি অনেকটা মজবুত হয়ে থাকে। তাই তো আজকে আমরা এটাকে পরীক্ষা করবার জন্য 100 গ্রাম ওয়েট থেকে 1 কেজি গ্রামের ওয়েট নিয়ে চলে এসেছি। আর এই ওয়েট গুলোকে এই সুতোটার মধ্যে ঝোলাবার জন্য এই প্লাস্টিকটাকেও সাথে আনা হয়েছে, যেটাকে আমি ঠিক এইরকম ভাবে প্লাস্টিকের মধ্যে বেঁধে নিয়েছি। তো চলো এবার এই প্লাস্টিকটার মধ্যে প্রথমেই 100 গ্রাম বাটখারা দিয়ে চেক করে দেখা যাক যে এই সুতোটা এর ওয়েট নিতে পারে কিনা। আর আমার তো এটা প্রথম থেকে জানা ছিল যে এটা এর সহজে ওয়েট নিয়ে নিতে পারবে। আর গাইস ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো একটা লাইক করে। আর এরপরেই আমি 100 গ্রামের বদলে 200 গ্রাম বাটখারা দিয়ে দেখলাম এটা ভালোভাবে এটার ওয়েট নিতে পারছে। তো এর পরের বারে আমি 200 গ্রাম বাটখারার মধ্যে 100 গ্রাম বাটখারা বাড়িয়ে দিয়ে দেখলাম যে এই 300 গ্রাম বাটখারার ওয়েট এই সুতোটা ভালোভাবে নিয়ে নিতে পারছে। তো এবারই বোঝা যাচ্ছে যে এই সুতোটা কতটা ওয়েট নিতে পারবে আর কতটা মজবুত ও হয়েছে এই সুতোটা। তো এইবারে চলো ডাইরেক্ট 500 গ্রাম বাটখারা দিয়ে দেখা যাক যে এই সুতোটা এটার ওয়েট নিতে পারে কিনা। আর তোমরা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ যে এটা কিভাবে ওয়েটটা নিতে পারছে খুব সহজে। তো ঠিক আগের মতো একইভাবেই 500 গ্রাম বাটখারার মধ্যে আমি একটু একটু করে ওয়েট বাড়াতে থাকলাম। আর 700-800 গ্রাম বাটখারার ওয়েট এটা খুব সহজেই নিয়ে নিতে পারছে। তো চলো এবার শেষমেশ দেখা যাক যে 1 কেজি গ্রামের বাটখারা এটা কি নিতে পারবে নাকি না। আর তোমরা তো দেখলেই চুটকি মেরে বাটখারাটাকে ঝুলিয়ে নিল। আর আমি ভাবতে পারিনি যে 1 কেজি বাটখারার উপরে আরো 500 গ্রাম বাটখারা চাপানোর পর এটা এরকম ভাবে নিচে ছিঁড়ে পড়ে যাবে। আর যারা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলে তারা কমেন্ট করে জানিয়ে যেও যে ভিডিওটা কেমন হয়েছে।